রেডি হয়ে গুড মর্নিং। ঘুম থেকে উঠেই ক্যামেরা হাতে নিয়ে নিয়েছি আজকে সারাদিন ভিডিও বানানোর জন্য। তবে লিটিল স্টারের জন্য কতটুকু বানাতে পারবো সেটাই দেখা। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ সবার সাথে খেলে, সবাই বলতে আমি আর মিষ্টি, টোটন থাকলে টোটন। তারপরে এরকম যদি আমি গান গাইতে ভালো তার মানে নিজে নিজে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ে। আর ও ঘুমিয়ে পড়লে তারপরে আমি বাকি কাজ করতে যাই, কারণ তখন বেশ ভালোই 2 থেকে 3 ঘন্টাও ঘুম নেয়। সেই সময়টা আমি নষ্ট করি না, একে একে সব কাজগুলো সেরে নিই। আগে যেরকম টোটন যখন অফিসে তো তখনই বাসি কাজটা সেরে নিতাম, কিন্তু এখন আর পারি না, যেহেতু ওই টাইমটা খুব ঠান্ডা থাকে আর বাসি কাজ সারা মানে সব কিছুই জলের কাজ, তো তাই একটু বেলা থেকেই করি। কিছুটা কাজ সারতে সাথে ইনি উঠে পড়েছেন, এবারে এনাকে তেল টেল মাখিয়ে একেবারে স্নান করিয়ে দেবো। এখন যদি আমি না করাই এরপরে ফের ও ঘুমাবে, তখন প্রায় 1টা বেজে যাবে আর স্নান করতে করতে 2টো বেজে যাবে। আমি ওই 2টোর মধ্যে স্নান করাতে চাই না, আমি চাই এই 10:30, 11:30 বা 12টার মধ্যে ওকে স্নান টান করিয়ে দেওয়ার। আর ওকে অয়েল ম্যাসাজ করালেও ভীষণ মজা নেয়, চুপচাপ থাকে যতক্ষণ ধরে তুমি বডি অয়েল ম্যাসাজ দাও না কেন, চুপচাপ থাকবে আর শুধু হাসবে। আরও বিশেষ করে তো তেল মাখানোর পরে যখন স্নান করাবো তখন তো ওর কথার বুলি একদম ঝরঝরিয়ে পড়বে আর কি। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আরেকজন জেগে জেগে এরকম ও পিছনে ভয়েস ওভার দিচ্ছে। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর হয় ওর খাওয়া নয় স্নান করানো, কিছু না কিছু লেগেই থাকে। তো তাই মানে সংসারের কাজ করব না নিজের খেয়াল রাখবো, এই করতে করতে অনেক দিন তো হয় নিজের চুল আঁচড়ানোরও সময় পাই না। যাই হোক, আগে এটাকে একটু বড় করে তুলি, তারপরে নিজের ট্রিটমেন্টে আবার ফিরে আসবো। আর আমি আমার মতন করে ওকে ডেলি এরকম ম্যাসাজ করে দিই, আর যাতে ওর গ্যাস রিমুভ হয়, ও আনন্দ পায়। দেখো এখন কিরকম আনন্দ পাচ্ছে ও। স্নান টান করে রেডি করিয়ে দিচ্ছে, স্নান করালে দেখো মুখে কত ফুলঝুরি ফোটে। কি হয়েছে? আচ্ছা, তারপরে মাকে বকে দেবো। হ্যাঁ বকে দেবো। কেন তুই স্নান কেন করেছি বিনা পারমিশনে? ঠিক আছে, কি গলা? আমি বলে দেবো, আমি বলবো, আমি বকবো, আমি মারবো। হ্যাঁ খুব গলা হয়েছে মা। জাপা বলছি তো বলে দেবো আমি, তুই শুনছিস না? বাপরে। আচ্ছা ঠিক আছে। কেন স্নান করাবো ওকে? আমার কাছে ঠিক হয়েছে বাবা। বাবা এ কি হয়েছে মাম্মা? কি হয়েছে? স্নান করবি না? হ্যাঁ এত নালি? আচ্ছা ঠিক আছে, ডায়েরি নে খাতা পেন নে। দিদিকেও স্নান করাবো। আর কি কি বলবি বল। এটাও বলে দেবো। আর কি বলতে হবে? আর কি বলবো? আর কিছু বলতে হবে? ওকে স্নান করিয়ে খাইয়ে মিষ্টির কাছে দিয়ে আসলাম। দেখে তো মনে হচ্ছে না ও এখন ঘুমাবে, কারণ এখন ওর অনেক এনার্জি রয়েছে, কিন্তু আমাদের তো খাবার ব্যবস্থা করতে হবে। সকাল থেকে মিষ্টিকে ম্যাগি করে দিয়েছি, আমি আর খাওয়ার সুযোগই পাইনি। তাই এখানে ডাল আর কুমড়ো আলুর তরকারি, সাথে একটু মাশরুম ভেজে নেবো, এটাই রান্নাবান্না করব। ও কি হয় না, যখন ঘুমায় তো খুব ঘুম দেয়, মাঝের মধ্যে একদম ঘুমায় না। এক সময় তো মানে সারা দিনই কোলছাড়া থাকে না, আবার কখনো কখনো এক দিন মানে জ্বালায় না। সেই ছোট্টবেলা থেকে এরকম করে। এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো টুমড়ো কাটা হয়ে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে টোটন এখানে বানিয়েছে ফুচকা। ফুচকাটা কিন্তু বেশ ভালো মুচমুচেই বানিয়েছে, কিন্তু টক জলের অভাবে ফুচকাটা খাওয়া হচ্ছে না। দেখো বেশ ভালো মুচমুচে বানিয়েছে, অনেক দিন ধরে চেষ্টা করে করে বানাতে পেরেছে। ওর মধ্যেও নেশা রয়েছে এটা ওটা সেটা বানানোর জন্য। তো যাই হোক, ভালো লাগে, আমিও রান্না করতে ভালোবাসি, ও রান্না করতে ভালোবাসে, ও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, কিন্তু মতের মিল অনেক কিছুই নেই। দুজনেই শুধু সারাদিন ঝগড়াই হয়। যদি একদিন লুকিয়ে ক্যামেরা রেখে দিই তোমরা বুঝতে পারবে আমাদের রাম রাবণের ঘরে যুদ্ধ হয়ে যায়, তারপরে আবার ফের ভুলে যাই, আবার ফের ঝগড়া হয়, কন্টিনিউ আমাদের মধ্যে ঝগড়া হতেই থাকে। এদিকে সবজি কিনলেই না ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা ফ্রি দেয়, আর যেহেতু ফ্রিজে সবসময় ধনেপাতা থাকে, আর মাঝের মধ্যে আমরা ধনেপাতার ডালটা করে খাই। আমাদের দুজনেরই খেতে খুব ভালো লাগে ধনেপাতার ডাল। আর মিষ্টি তো যে কোনো ডাল হলেই ব্যাস, আর কিছু চাই না। সাথে কুমড়ো আলুর তরকারি করেছি, মিষ্টি কুমড়োও খুব পছন্দ করে। ও যেহেতু ছোটো, ওকে সবসময় এইসব দিতেও ভালো লাগে না, কিন্তু রাত্রিবেলা করে মাঝের মধ্যে আমি ওকে অনেক কিছু বানিয়ে দিই। আর এখানে ভাত, ডাল, পাঁপড় ভাজা, ডিম ভাজা দিয়েছি ওকে। এই ব্যাপার কি
শুধু আছি, হ্যাঁ বম্মাইশি, শুধু বম্মাইশি, একটু ঘুমানো যায় না? পুকুপুরি অনেকক্ষণ ধরে চিৎকার করছিল, তাই মিষ্টি চলে এসেছে ওকে কোলে করে নিয়ে। মিষ্টির ভাত বেড়ে দিয়েছি, মিষ্টি খাওয়া দাওয়া করুক, আমি এবার ওকে নিয়ে ধরি, কারণ ও বাচ্চা মানুষ আর কতক্ষণ ওকে নিয়ে থাকবে, তাই না? রেডি হয়ে এই ঠান্ডার সময় বেরোচ্ছি। ইচ্ছা তো ছিলই না, কারণ মেয়ের ঠান্ডা লেগে যাবে। পাপ্পা আসছে, বললাম বাড়িতে আসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, বলছে না রান্নাবান্না করতে গেলে দেরি হয়ে যাবে, তোমরা সবাই চলে আসো একসাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। তো তাই যাচ্ছি, আমি লিটল স্টার আর মিষ্টি, আমরা তিনজনে অটোতে যাব, আর টোটন বাইকে যাবে, বাইকে গেলে ঠান্ডা লেগে যাবে। অনেক কিছু ওকে জড়িয়ে ঝাড়িয়ে নিয়েছি। এবারে চলো। তোমরা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখো অবশ্যই তোমরা একে চিনবে, এটা বাপ্পা। আজকে নিতে এসছে ওর ভাগ্নিকে কোলে। আমি সত্যি খুব খুশি হয়েছি, সুশান্ত এসেছিল বাড়িতে, আর ও যেহেতু বাড়িতে আসতে পারিনি তাই এখানে এসে আমার মেয়ের সাথে দেখা করে গেল। বাপ্পা আর সুশান্ত টোটন টুসির পরিবারের কিন্তু একটা অংশ। চুপ করে আছে, ও বাইরে গেলে পুরো চুপ। বাপ্পা সুশান্ত এরা আমার হাতে খাবার খেতে খুবই পছন্দ করতো, তো কিন্তু ও না বলেই হুট করে এসেছে। আমি জানতামও না সকাল থেকে, জানলে তবুও আমি নয় মিষ্টির কাছে আমার মেয়েকে রেখে আমি বাজার করে নিয়ে এসে রান্নাবান্না করতে পারতাম। তো হুট করে যেহেতু এসেছে ওর জন্য কিছুই তো ঘরে আয়োজন করতে পারিনি, আর ভোর হলেই চলে যাবে বলছে। একটু খারাপই লাগছে, কারণ সামনেই পৌষ পার্বণ, আর যদিও আমি নিজে পিঠে করতে পারি না, কিন্তু অন্তত পায়েস তো করতে পারবো, জানতে পারলে হয়তো একটু হলেও করে দিতাম। যাই হোক, আজকে রেস্টুরেন্টের খাওয়া দাওয়া সেরেই বাড়ি যাই। এরপরে বলেছি সময় নিয়েই আসতে। মেন কোর্স আসতে দেরি করে বলে আমরা স্টার্টার অর্ডার করেছিলাম, ড্রাই চিলি চিকেন আর ড্রাই চিলি ফিশ। যেটা এসেছে সেই সব গ্রেভিই মনে হচ্ছে। যাই হোক, চিলি চিকেনটা ভালো লাগলেও আমার চিলি ফিশটা একদমই ভালো লাগেনি। এখানে না ওই পাকোশ ট্যাংরা দিয়ে চিলি ফিশটাই বানানো হয়েছে বলে মনে হলো। মেন কোর্সে নিয়েছি গার্লিক বাটার নান আর মাটন রগান জোস। এই দুটো কম্বিনেশন আমার খুব ভালো লাগে। আগের বছর মিষ্টির জন্মদিন থেকেই খেয়ে আসি, রেস্টুরেন্টে গেলে ওটাই অর্ডার করি। যাই হোক, বাড়িতে চলে এসেছি। এসে যেহেতু খুব ঠান্ডা, বাপ্পা রীতিমতন কাঁপছে, তাই সবাই মিলে একটুখানি হাত পা শিখে নিলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। কালকের আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। টাটা।